বিখ্যাত একজন সাহাবী আবু যার গিফারি কবর খনন করার পরে তিনি চিন্তা করলেন, হে কবর, তোমার চাইতে কেউ ভাগ্যবান নাই। তোমার বুকে যিনি আসতেছে তার সাথে বেয়াদবি করিও না, বেয়াদবি করিও না। আবেগে একটা থাপ্পড় দিয়ে বলেছে, হে কবর, তোমার বুকে আসতেছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা মেয়ে হযরতে ফাতেমা। আল্লাহু আকবার। আর একটা থাপ্পড় দিয়ে বলেন, কবর রে, হে কবর, সাবধান সাবধান, তোমার বুকে আসতেছে এই জান্নাতের সর্দারনি, तमाम পৃথিবীর যত মহিলা আছে জান্নাতের সর্দারনি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। আর একটা থাপ্পড় দিয়া বললেন, কবর, বেয়াদবি করিও না, বেয়াদবি করিও না, তোমার বুকে আসতেছেন শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, তেনার স্ত্রী এসেছেন। আর একটা থাপ্পড় দিয়ে বললেন, কবর সাবধান, এই কবর তোমার বুকে যা আসতেছে ইমাম হাসান হুসাইন, জানি জান্নাতের যুবকদের সর্দার হবে, তার মা আসতেছে, বেয়াদবি করিও না। কবর এবার টাস টাস করে জবাব দিয়ে জবান খুলে দিয়া বলে, আবু যার গিফারি, কাকে তুমি ভয় দেখাও, কাকে তুমি হুঁশিয়ার করো? আমি কাউকে চিনি না, আমি নবীর মেয়েকেও চিনি না, জান্নাতের সর্দারনিকেও চিনি না, শেরে খোদা আলীর স্ত্রীকেও চিনি না, হযরতে ইমাম হাসান হুসাইনের মাকেও চিনি না। আমি চিনি যার আমল ভালো, তার সাথে আমি ভালো আচরণ করবো। আল্লাহু আকবার। হযরতে আবু যার গিফারি আশ্চর্য হয়ে গেলেন। তেনার জীবনে তিনি আর সংসার করেন নাই, তিনি জঙ্গলে চলে গিয়েছেন, জঙ্গলে চলে গিয়েছেন। আমরা সেই কবরকে আমরা ভুলে গিয়েছি, জঙ্গলে চলে গিয়েছেন, আর জীবনে সংসার করেন নাই, জীবনে সংসার করেন নাই। কবরে আল্লাহ রাসূলের সাহাবীদের একটু অহংকার এসে গেল এবং রাসূলের পরিবারের ভিতরে একটু আত্ম অহংকার আসলে আল্লাহ তাআলা বলে দিলেন, লান তানফাউদুকুম, বলেন, লান তানফাউদুকুম ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহু আকবার। কিয়ামতের দিন আল্লাহ তাআলা কে বড়, কে প্রাইম মিনিস্টার, কে কত বড় আলেম, কার কত পাগুড়ি, কে কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে কিচ্ছু দেখবে না। আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন যার আমল ভালো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিবে। কে নবীর ছেলে আর কে পীরের ছেলে কেউ মাফ করবে না। আল্লাহ তাআলা দেখবে যার আমল ভালো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিবে। আল্লাহর নবী মসজিদে নববীর ভিতরে খুতবা দিচ্ছেন, হঠাৎ করে জিবরাইল আমিন জিবরিল আয়াত নিয়ে আসলেন। আল্লাহর নবী আয়াতটা পড়ে দৌড় দিয়ে বাড়িতে চলে গেলেন, খুতবা না দিয়ে চলে গেলেন। হযরতে মা ফাতেমাকে ডাক দিলেন, কলিজার টুকরা মেয়ে কোথায়? ইমাম হাসান হুসাইনকে ডাক দিলেন, নবীর সমস্ত পরিবার পরিজনদেরকে ডাক দেয়া বলল, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন নবীর কোন সুপারিশ হিসাবে তোমাদেরকে মাফ করে দিবে না, কাউকে মাফ করবে না। এই জন্য আপনাকে আমাকে দুনিয়াতে পুঁজি কামাই করতে হবে। আমরা মাটি দিয়ে বলি, মিনহা খালাকানাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হে মাটি, তোমাকে আবার এই মাটি দিয়ে সৃষ্টি হলো, আবার মাটিতে মিশাই দিয়ে দিলাম। এই মাটি দিয়ে আমার 3 লোকমা মাটি দিয়ে চলে যায়, মাটি দিয়ে চলে যাওয়া যাবে না। আল্লাহ তাআলা বললেন, কোন মাইয়াতুল ব্যক্তির জানাজা, এখন তো ফতোয়া শুরু হয়েছে, আমি কিন্তু আপনাদেরকে বলি, শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। যে ব্যক্তি মাইয়াতুল ব্যক্তির জানাজায় অংশগ্রহণ করবে, যে ব্যক্তি জানাজায় নামাজে অংশগ্রহণ করবে, ফরজে কিফায়ার নামাজ, শরীফের হাদিস, যে ব্যক্তি জানাজার মানুষের নামাজের জানাজায় দাঁড়ায়, জানাজার নামাজ আদায় করবেন এবং জানাজার নামাজ পড়ার পরে কবরস্থ পর্যন্ত মাটি দোয়া পর্যন্ত যে অপেক্ষা করবেন এবং অপেক্ষা করে জানাজা সম্পূর্ণ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 2 কিরাত সওয়াব দান করে দিবে। আল্লাহু আকবার বলেন। 2 কিরাত, 1 কিরাত হলো জানাজা,
জানাজা মানে হচ্ছে দোয়া, আর দোয়াউল মুখুল ইবাদত। আখিরি মুনাজাত পর্যন্ত যারা থাকবেন, আল জান্নাতু মাহাদুকুম বাইনাতিল্লাহি সুম্মা বাইনাতিল্লাহি রাসূলুল্লাহ ওয়া আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বললেন, আমি ওয়াদা করলাম যারা জানাজার নামাজে অংশগ্রহণ করে ওই মাইয়িতুল ব্যক্তিকে কবরস্থ করে দিয়ে আর দোয়াউল মুখুল ইবাদত আখিরি মুনাজাত পর্যন্ত অপেক্ষা করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জানাজার ভিতরে সে যখন মৃত্যুবরণ করবে আরো তার জানাজার ভিতরে বেশি লোক আল্লাহ পৌঁছায়া দিবে। আর আমরা তো কাদিয়ানি হচ্ছি, কাহেলে হাদিস। এরা বলে যে জানাজার নামাজ খালি পড়ে চালাবেন, মুনাজাত কি, দোয়া কি? দুই কেরাত, এক কেরাত হলো জানাজায় অংশগ্রহণ করলেন, জানাজার নামাজের তাকবীর যখন দেওয়া হবে, এই তাকবীরগুলা আমরা তো জানাজার নামাজের নিয়াত জানি না, জুমার নামাজের নিয়াত জানি না, ঈদের নামাজের নিয়াত জানি না। আরে মুসলমান, তুমি কেমন মুসলমান? তুমি জানাজার নামাজের নিয়াত জানো না? জানাজার নামাজে যদি তুমি নিয়াত দিয়ে জানো না, জানাজার নামাজে তুমি কিছু পড়তে পারো না, তাশাহুদ পড়তে পারো না, দোয়া কুনুত পড়তে পারো না, তাইলে তুমি তো ওই মৃত্যু ব্যক্তিকে কিছু দিতে পারবে না। তার মানে তুমি হচ্ছে লালালক, তুমি হচ্ছে প্রতারক, তুমি হচ্ছে ধোঁকাবাজ। ঠিক কিনা বলেন? ধোঁকাবাজ কারণ হলো জানাজার নামাজে যখন দাঁড়ায় যাবে, চার তাকবীর যখন শুরু হয়, আল্লাহর নবী বললেন ওই ব্যক্তির মুদ্রাটা চিল্লাইয়া বলে, আল্লাহ ও রব, আমার জানাজার নামাজে যে সঙ্গীরা এসেছে, আল্লাহ আমি তো আজকে মৃত্যু ব্যক্তি, আমি তো আজকে অসহায়, আমার সাথে কেউ যাবে না। রব্বুল আলামিন আমার এই সঙ্গী ভাইরা যারা আজকে আমাকে সাথে নিয়ে জানাজার নামাজে দাঁড়ায় গিয়েছে, রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ তাদেরকে তুমি হায়াত বেশি বাড়ায় দাও। যখন মৃত্যু ব্যক্তিকে জানাজার নামাজের দিকে নিয়ে যাওয়া হয়, দেখবেন পশু পাখি, আপনারা প্র্যাকটিক্যাল ওয়াজ করতেছি শুনেন, যখন লাশটা বাহির থেকে বাহির করে না, দেখবেন পশু পাখি, গরু ছাগল কিছু ঘাস খায় না, তারা এভাবে চিল্লায়। কারণ হলো লাশটা এত কান্না করে, এত জোরে কান্না করে, বলে আমার পরিবার সন্তানেরা আমাকে আজকে কোথায় নিয়ে যাচ্ছ? এই কান্না পৃথিবীর কোনো মানুষ শুনলে পাগল হয়ে যাইতো, একমাত্র পশু পাখি এই কান্না শুনতে পারে। আল্লাহু আকবার। জানাজার নামাজে দাঁড়ায় গেলে এক রাত হচ্ছে উহুদ পাহাড়। উহুদ পাহাড়টা যত বড় লম্বা, এই তো বড় যে উহুদ পাহাড়টা যত ওজন হবে, আল্লাহ রাব্বুল আমিন তার আমলনামার ভিতরে অতগুলা নেকি দান করে দিবে। আল্লাহু আকবার। এই কথা বলেন না এখন আপনারা? আর মৃত্যু ব্যক্তিকে, মাইয়াতুল ব্যক্তিকে কবরস্থ করে দেওয়ার পরে ওই যে মিনহা খালাকানাকুম ওয়া ফিহা, আর আসতে বলেন, হযরতে আদম আলাইহিস সালাতু সালাম দোয়া করেছে, আল্লাহ নফসের দাবিদারিতে পড়ে আমি অনেক বড় গুনাহ করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। প্রত্যেকটা নবী দোয়া করেছেন, প্রত্যেকটা নবীর দোয়া ছিল রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। প্রত্যেকটা নবী দোয়া করেছেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আগুনে কুণ্ডলে পড়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, নবীজি আপনি বলেন, কুল্লা ইয়ারখুনি বারাদাও ওয়া সালামুন আলাইনা ইব্রাহিম। আল্লাহু আকবার বলেন। হযরত ইউনূস নবী যখন বিপদে পড়ে গেলেন, তিনি হাত তুললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতুম মিনাজ জালিমিন। হযরত আইয়ুব নবী কুষ্ঠরোগে পড়ে গেলেন, তিনিও দোয়া করলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়ায় হাসানাতাও, হে রব আমি আমার জীবনে গুনাহ করেছি, অন্যায় করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। ফাসাল্লুন জামিলুন ওয়া ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন, নবীজি হে আইয়ুব
আপনি এমন বিপদে পড়ে গিয়েছেন, আপনি বিপদে পড়ে আপনার শরীরে রোগ হয়েছে, কুষ্ঠ রোগ, আপনি আমার রবকে স্মরণ করেছেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলাম, উলিয়া আইয়ুহান নাসু রব্বানা ইউআল্লিমাল্লাহুল কিতাবা ওয়া ইউআজ্জিকুম বাইনাকুম মিনাল্লাহ। সূরা আনকাবুত 52 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, প্রত্যেকটি নবীকে আমি এই বিপদে যখন পড়েছে, প্রত্যেকটি নবী আমার কাছে দোয়া করেছে, মাতা নাসরুল্লাহ, আল্লাহ এত বিপদ, এত মুসিবত, এত নির্যাতন, এত মায় আর সইতে পারতেছি না। আল্লাহ জানাই দেন, আলা নাসরুল্লাহিল কারীম ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুম মিনাল মুমিনিন। মার খেয়েছো, ডাং খেয়েছো, নির্যাতিত হয়েছো, ভয় পাচ্ছ, কারণ নাই, আমি আল্লাহ তোমার সাথে আছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আল্লাহ যদি আপনার আমার সাথে থাকে তাহলে কোনো চিন্তা থাকে? চিন্তা কোনো থাকবে না। প্রাণ খুলে সবাই বলি, আল্লাহ আমার রব, এই রবে আমার সব। বলেন, আল্লাহ আমার রব। হাত তুলে দেখান তো একটু। আল্লাহ আমার রব। পড়েন না কেন? দমে দমে তনু মনে তারে অনুভব, দমে দমে তনু মনে তারে অনুভব। এই আল্লাহ আমার রব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, কত নেয়ামতে আর ভেসেছে সবাই, ঠিক না? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, কত নেয়ামতে আর ভেসেছে সবাই। এই বাব্বা কালির ঢালে এই তাসবিহ কলরন, তাসবিহ কলরন। আল্লাহ আমার রব, এই রবে আমার সব। বলেন, আল্লাহ আমার রব। আরে মানুষ আল্লাহকে ডাকতে হয়েছে। আল্লাহ হচ্ছে আমাদের রব। আল্লাহর রব শব্দ এখান থেকে আল্লাহ তাআলা বলেন যে বান্দা যখন রব হিসেবে মানবে, সমস্ত দায়িত্ব আমি আল্লাহ, বান্দার এবং বান্দির আমি দায়িত্ব আমি নিয়ে নেব। সুবহানাল্লাহ। নবীদের উপরে কত নির্যাতন, কত কষ্ট এসেছে। কবর মারাত্মক ভয়ঙ্কর জায়গা। কবর আপনাকে কাউকে ছাড়বে না। কারণ হলো কবর এমন একটি প্ল্যাটফর্ম, দুনিয়ায় যদি আপনি বিমানের টিকিট ফেল করেন আর একটা বিমান পাওয়া যাবে, আপনি যদি ট্রেন ফেল করেন আর একটা ট্রেন পাওয়া যাবে, আপনি বাসে যদি ফেল করেন আর একটা বাস পাওয়া যাবে, যানবাহন সমস্ত পাওয়া যাবে। একবার যদি আপনি কবরের সওয়াল জবাব দিতে না পারেন, কবরে যদি আপনি ফেল হয়ে যান, কবরটা আপনার জন্য মারাত্মক একটা জাহান্নামের একটা অগ্নিকাঞ্চন হয়ে যাবে। কবর মারাত্মক জিনিস। এই জন্য সাহাবীরা কবরকে এত ভয় পাইতেন। আল্লাহর নবী তিনি কবর জিয়ারত করেছেন। তিনি তার বাবা আব্দুল্লাহর কবর জিয়ারত করেছেন, দাদা আব্দুল মুত্তালিবের কবর জিয়ারত করে তিনি দোয়া করেছেন। আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ এই কবরের পাশে এসে আমার দাদার কবরের পাশে এসেছি, আমার বাবার কবরের পাশে এসেছি, আমার মায়ের কবরের পাশে এসে আমার আত্মাটা শীতল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন নবী দোয়া করলেন, কবরের পাশে এসে কবর জিয়ারত করলেন। এই সময় আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, উলিয়া আইয়ুহান নাবিয়্যু আরসালনাকা বাইনাহুম ওয়া বাইনাহুম মিনাল্লাহি ওয়া ইলমিহি। আল্লাহু আকবার। হে নবী, আপনি নিজেই আপনি ইবাদত করার জন্য দাঁড়ায় গিয়েছেন। আপনার উম্মতরাও যদি এভাবে ইবাদত করে, আমি আল্লাহ রাব্বুল আমিন আপনার বাবা মার কবরে যে শাস্তি আমি আল্লাহ তাআলা মাফ করে দিব, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ রাব্বুল আমিন মাফ করে দিব। আল্লাহু আকবার। কি আপনারা কি বিশ্বাস করতেছেন না আমি কোরআন থেকে কথা বলতেছি? কোরআন তো ইনশাআল্লাহ আপনাদের দোয়া
হাজার, আপনি যদি 4 ঘন্টা কেন 10 ঘন্টা তাফসির করি, ইনশাআল্লাহ স্বয়ং আল্লাহ তাআলা সেই এলেম আমাদের কথা বলি এগুলো জবান দিয়ে আল্লাহ বাহির করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অহংকার নয়, কোরআন থেকে যে কথা বলে সে সত্য কথা বলে। কোরআন ছাড়া কথা বলে কিচ্ছা, বাঘের কিচ্ছা, সাপের কিচ্ছা, ওই অমুক কিচ্ছা যারা বলে তারা মিথ্যা কথা বলে। যেই কথা শুনতে প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, প্রধান মেহমানের আগমন, নাসির ইকবাল বিন শাবির আগমন, নাসির ইকবাল বিন শাবি ভাইয়ের আগমন, লিল্লাহি তাকবীর। ভাইরা আপনারা বসেন, কারণ হলো এই মানুষটা আসতেছে, আমি লজ্জা পড়ে দেবো, লজ্জা পাবো। যেনার আলোচনা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন লক্ষ লক্ষ মানুষ, আমি লজ্জা পাবো। ভাইরা আপনারা যদি এভাবেই এই আলোচনা আলেম দেখে আমরা অনেক দূর থেকে নেই। ঢাকায় সদরঘাটে কালকে নামাজ পড়ে প্রোগ্রাম ছিল, কুষ্টিয়া থেকে ডাইরেক্ট এক জার্নিংয়ে গাড়িতে আসতেছেন। এ মানুষটি এসেছেন একমাত্র ফজলু ভাইয়ের আমন্ত্রণে, এবং আমি হতভাগ একটা ছোট মানুষ ফোন দিয়েছিলাম। উনি বলেছেন অবশ্যই ইউনুস ভাই। উনি যেমন পাটগ্রাম কোটতলি জামানুল কোরআন হাফিজিয়া মাদ্রাসায় এসেছিল 2004 সালে এবং 6 সালে, হাজার হাজার মানুষ ওনার ওয়াজ শুনেছে। আমি সেই দিন দেখেছিলাম সূরা ইয়াসিনের তাফসীর করেছিলেন, অসাধারণ তাফসীর। আপনারা যদি না আসেন, মানুষ না থাকলে এটা হবে। ওনার সদরঘাট মসজিদে যিনি খুতবা দেন, কয়েক হাজার মানুষ নামাজ পড়ে। 11টার ভিতরে ওনার আলোচনা শুরু হয়ে যায়, মানুষ মসজিদ ভর্তি হয়ে যান। সে মানুষটি আমরা আছি। আপনারা আলেম ওলামা থেকে যদি দাওয়াত দেওয়ার পরে আপনারা না আসেন, এই আশেপাশে মানুষগুলো যে আসতো, এইরকম 3টা মাহফিলের প্যান্ডেল ভর্তি হইতো, ঠিক কিনা বলেন? বাজারে কি করতেছে এই ছেলেরা, যে মানুষগুলো বাজারে ঘুরে, রাস্তায় ঘুরে, কোন মানুষ মানে আমি অবাক হয়ে যাই। মা বোন দেখে ভলেন্টিয়ার ভাইরা বলে একটা মহিলা থাকতে দিবেন না। এই মহিলা যেখানে থাকে, যেখানে দোকান, ওই জায়গায় মাহফিলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আমরা আগামী থাকি মাইকিং করে বলবো কোনো দোকান চলবে না, কারণ মাহফিলে আদব নষ্ট হয়ে যায়, রাস্তাঘাটে নষ্ট হয়ে যায়। সম্মানিত ভাইরা, আমি আরেকটি আয়াত পড়েছিলাম আপনাদের মাঝে, ওই আয়াতের দিকে আমি যাই নাই। শুধু আমি মিনহা খালাকানাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই আয়াতের নাজিলের ঘটনাটা একটু খালি বলছি আপনাদের মাঝে। প্রধান মেহমান এসেছেন, আমি কথা বলবো না, কারণ হলো ওনাকে বসে রেখে কথা বলা আমার জন্য ঠিক হবে না। কারণ হলো উনি কথা বলবেন, আপনারা আখিরি মুনাজাত পর্যন্ত, দোয়া পর্যন্ত কারা কারা থাকবেন হাত তুলে আল্লাহর কাছে দেখান। এটা কি মুনাফিকি হাত না অরিজিনাল ইমানদারি হাত? হাত নামান। ভাইরা যারা রাস্তায় আছেন চলে আসেন এবং ফাঁকা জায়গাগুলো পূরণ করেন, ফাঁকা জায়গাগুলো পূরণ করেন। উনি এবং তাফসীর করেন, উনি আখিরি মুনাজাত করে উনি এখান থেকে আবার রওনা করবেন, কুষ্টিয়ার উদ্দেশ্যে চলে যাবেন, রাত্রেই চলে যাবেন। আপনারা মনে করেন যে মৌলবীদের দাম নাই, মৌলবীদের দাম আছে কিনা আপনি যদি একজন দেখেন। আজকে আমির হামজা আসছে রংপুরে, আমি আমন্ত্রণ করেছিলাম, দিনে মাহফিল ছিল। দিনে মাহফিল হঠাৎ করে আমাদের শনিবারের দিন ক্লাস চালু করে দিল সরকার, এই জন্য দিনের ওই আমার প্রোগ্রামটা আমি বাতিল করে অন্য বক্তা দিয়েছি। আবার দিনে কিন্তু ওখানে আমার